জয়ের ধারা যেন থামছেই না বসুন্ধরা কিংসের। একের পর এক জয় তুলে বিপিএলের শীর্ষস্থান এখন তাদের দখলেই। এবার শীর্ষস্থান আরও পোক্ত করতে নীলফামারীতে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হয় বসুন্ধরা কিংস। শেষ ম্যাচে নোফেলের বিপক্ষে জয় তুলে নেয় এ ম্যাচে আত্মবিশ্বাসী ছিল বন্দর নগরীর ক্লাবটিও। তাই তো আক্রমণ করেও কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিল না বসুন্ধরা। অবশেষে প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট 2 পর যোগ করার সময়ে গোলের মুখ দেখে নীলফামারীর দর্শক। মার্কাওয়ের অ্যাসিস্টে দুশোপেকপ গোল করে এগিয়ে নেন বসুন্ধরা কিংসকে। বিরতি থেকে ফিরে ৭৮ মিনিটে কিংসের হয়ে জ্বলে ওঠেন কলিন ত্রেস। এবারের সহায়তাকারীও ওই মার্কাও। ২-০ গোলে এগিয়ে থাকা বসুন্ধরা তারপরও থেমে যায়নি, চালিয়ে যায় একের পর এক আক্রমণ। ৮৫ মিনিটে গোল করে বসুন্ধরার স্কোর ৩-০ করে দেন আগের ২ গোলের সহায়তাকারী মার্কাও, আর তাকে অ্যাসিস্ট করেন মাহমুদ। ম্যাচের বাকি সময়টুকু বল নিয়ন্ত্রণে বসুন্ধরা এগিয়ে থাকলেও গোলের আর দেখা পায়নি। অন্যদিকে চেষ্টা করেও ভালো কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। ফলে সহজ জয় তুলে মাঠ ছাড়ে অস্কার ব্রুজনের দল। এদিকে নোয়াখালীতে বিপিএলের আরেক ম্যাচে মুখোমুখি হয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও নোফেল স্পোর্টিং ক্লাব। দুদলই পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার মিশনে এদিন মাঠে নামে। কিন্তু ম্যাচের শুরু থেকে আক্রমণের চেয়ে দুদলের রক্ষণভাগ বেশি শক্তিশালী ছিল এদিন। তাই তো দুদলই প্রথমার্ধে থাকে গোল বঞ্চিত। দ্বিতীয়ার্ধে ফিরেও তেমন সুবিধা করতে পারেনি কোনো দল। গোলের ভালো কোনো সুযোগ আসেনি কারো পক্ষ থেকে। ফলে নির্ধারিত সময় শেষে গোলশূন্য ড্র হয় দুদলের ম্যাচ। ফারজানা মুমু, সময় সংবাদ।